আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো সকাল সকাল বাজার সদাই করে নিয়ে আসলো। তো সেগুলো গোছগাছ করে নিলাম, আর তারপরে ভাবছি ডিম দিয়ে এই যে ধুন্দল রান্না করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ধুন্দল, আলু আর পেঁয়াজ নিয়ে নিলাম, যেগুলো কাটা বচা করব। তো এই তো পেঁয়াজ, আলু আর ধুন্দল আমি সুন্দর করে কেটে রান্নার জন্য রেডি করে নিলাম। আর এদিকে তিনটা ডিম নিয়েছি। ডিমটা কিছুই না, জাস্ট ডিমটা একটু ফেটিয়ে এই যে সুন্দর করে ফোল্ডিং করে ফ্রাই প্যানে ভেজে আমি টুকরা টুকরা করে নিব। তো এই জন্য ডিমটাকে এই যে সুন্দর করে ফোল্ডিং করে নিলাম। আসলে গরমের মধ্যে এমন তরকারি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই যে আমার ডিমটা সুন্দর করে ভেজে টুকরো করে নিয়েছি। আর এদিকে আরেকটা চুলার মধ্যে দিয়ে দিলাম পাতিলের মধ্যে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো সরিষা তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এগুলো ভালোভাবে এই যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধুন্দল আর আলু। আর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা আর রসুন বাটা। তো গুঁড়া মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর সরিষা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এই যে স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন ধুন্দল আর আলুটা কষিয়ে নেব। অবশ্যই খুব বেশি কষাবো না, কারণ এমনিতেই প্রচুর পরিমাণে পানি উঠবে। তো এই যে এদিকে ডিমটা সুন্দর করে টুকরো করে নিয়েছি। তো এই যে দেখছেন ধুন্দল কষাতে কষাতে বেশ একদম পানি উঠে গেছে, আর কষানো যাবে না, কারণ এর পানি কমবে না। তো এই যে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি এটাকে যখন বয়েল হয়ে উঠবে, মানে ফুটে উঠবে, তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। তো এই তরকারিটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী। অনেকের কাছে হয়তো রিচ ফুড ভালো লাগে, এমন হালকা পাতলা লাইট খাবার ভালো লাগে না, কিন্তু এটাই সবচেয়ে উপকারী এই গরমের জন্য। তো এই তো তরকারিটা যখন বয়েল হয়ে উঠেছে, তখন তার মধ্যে আমার সেই ডিমটা কেটে রাখা ডিমটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আর একদম রান্নার শেষের পর্যায়ে অফ ক্যামেরায় একটু জিরা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এই যে রান্নাটা নামিয়ে নিলাম। তার ফাইনাল লুক। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক, আমার জন্য এখন এই ধরনের খাবারগুলাই, মানে কম মশলা, তারপর সবজি, তেল ঝাল কম, তারপরে একটু গুঁড়ো পাক কম হবে, এগুলোই আমার জন্য উপযুক্ত। আর বন্ধুরা, এই যে দেখছেন বিকালবেলা ছাদে গিয়েছিলাম, তো গাছে দেখছি লেবু। একটা গাছ, এখানে দুইটা গাছ লেবু। তো দুইটা গাছে দুই ধরনের, মোট তিনটা লেবু আছে। আর এদিকে আমটা এই যে পাকার মতো হয়ে গেছে, কালার এসে গেছে। তো আমি মনে করছি যে পেকে গেছে মনে হয়, তো একটু চাপ দিয়ে দেখলাম। আর এই যে এই ফুলটা বেশ অনেকগুলো ফুটে আছে সাদা, কিন্তু ফুলের কোনো গন্ধ নেই। আর এদিকে এই যে এই ফুলটা তো ফুটেই আছে বেশ অনেক দিন ধরে, মানে ফুটছে তো ফুটছেই। আর এই ফুলটারও কিন্তু কোনো গন্ধ নেই। আর এই যে করমচা গুলো আরো কালারফুল হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।